হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। একটা সুন্দর ব্লগে সকলকে ওয়েলকাম। আজ কিন্তু সকালটা একদমই অন্যরকম, কারণ আজ হচ্ছে আমার বার্থডে। সো হ্যাপি বার্থডে টু মি। আজকে একদম সকাল সকাল আমরা চলে এসেছি বালির একটা অ্যাক্টিভ ভলক্যানো মাউন্ট আগুং, সেটা দেখতে। সেটা দেখার জন্য আমাদের আসতে হয়েছে লাহাঙ্গান সুইট। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে আমি আরও ভাবছিলাম আসবো না, তারপরে লাস্ট মিনিট মানে কাল রাত্রে প্ল্যান করলাম যে না যাই। সিরিয়াসলি যদি না আসতাম না, খুব বড় সড়ো একটা মিস হয়ে যেত, যে মিসটা সত্যি আমরা করিনি। এবং আজকে সকালটা এখান থেকেই শুরু হয়েছে। জন্মদিনের সকালটা ছিল একদমই অন্যরকম, খুব ভালো লাগছিল। একদম ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বালিতে আমরা প্রত্যেকটা দিনই ভোরবেলায় বেরিয়েছিলাম, বাট এরকম রাত থাকতে থাকতে আমরা বেরোইনি। প্রায় 4টের মধ্যে বেরিয়ে গেছিলাম, তখন পুরো অন্ধকার ছিল, তাই সত্যি বলতে কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি। আর এই টাইমটা সবে সানরাইজ হচ্ছে, আকাশটাও কি দারুণ লাগছে দেখো। তো প্রথমে আমরা লাহাঙ্গান সুইট যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আমরা যখন লাহাঙ্গান সুইট গিয়ে পৌঁছাই, দেন সেখানে গিয়ে জানতে পারলাম যে একটা স্পট অবধি আমরা যে গাড়িটা করে গেছিলাম সেটা যাবে, দেন সেখান থেকে আমাদের আর একটা গাড়ি বুক করতে হবে। সেই গাড়িটা আমাদের একটা স্পট অবধি নিয়ে যাবে। সেখান থেকে আমাদের জিপ গাড়ি বুক করে আমাদের পৌঁছাতে হবে লাহাঙ্গান সুইট, কিন্তু সেটা ছিল অপশনাল। আমরা প্রথমের গাড়িটা করে আমরা একটা পয়েন্ট অবধি যাই, সেখানে গিয়ে আমরা লাহাঙ্গান সুইটের টিকিট কাটি, দেন আমরা হাঁটা পথে বেরিয়ে যাই লাহাঙ্গান সুইট, কারণ ওটা অনেকেও হেঁটেও কভার করছিল। 10 মিনিটে হাঁটা পথ ছিল, তাই আমার মনে হয় না সেকেন্ড গাড়িটা করার কোনো রকম দরকার আছে বলে। লাহাঙ্গান সুইট আসার মেন উদ্দেশ্য ছিল আমার আর পীযূষের কিন্তু এই অ্যাক্টিভ ভলক্যানো মাউন্ট আগুংকে দেখবো বলে। এটা অনেক দিনের স্বপ্ন ছিল আমার আর পীযূষের। দেন ফাইনালি আমার জন্মদিনের সকালে সেটা পূরণ হলো। ঠিক আমাদের পিছনেই রয়েছে কিন্তু মাউন্ট আগুং। এখানে ভীষণ সুন্দর সুন্দর জায়গা রয়েছে ফটো তোলার জন্য, লোকও রয়েছে যারা তোমাদের খুব সুন্দর সুন্দর ফটোস ভিডিওস করে দেবে। সারা জীবনের স্মৃতি হিসেবে তোমাদের সেগুলো থেকেও যাবে। আমরা কিন্তু অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি। শুধু কিন্তু ফটো আর ভিডিওস তুলতেই আমরা এখানে যাইনি, গেছিলাম নিজেদের মতন একটু সময় কাটাবো বলে। একদম নিরিবিলি আমি আর পীযূষ অনেকক্ষণ এখানে বসে সময় কাটিয়েছি। চলো তোমাদেরকে দেখাই মাউন্ট আগুং, ঠিক রয়েছে আমার পিছনে। ফটোস ভিডিওস তুলতে আমাদের টাইম লেগেছিলো 1 ঘন্টা মতো। দেন 1 ঘন্টা আমি আর পীযূষ এখানে নিরিবিলি বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তোমরাই দেখো, সেরকম একটা সত্যি বলতে ভিড় ছিল না। হয়তো সকাল সকাল আমরা গেছিলাম বলে ভিড়টা একদমই পাইনি, বাট এখানে বসে থাকতে অসাধারণ লাগছিল। ভিউটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল উঠবই না, এখানেই বসে থাকি। কিন্তু কিছু করার নেই, আমাদের আরও প্রচুর দেখার জায়গা ছিল সেই দিনকে। তাই ভাবলাম যে না, এবার বেরিয়ে পড়ি। আমাদের প্রথম কাজ ছিল ব্রেকফাস্ট করা, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি, সবারই খিদে পেয়ে গেছিলো। তাই ভাবলাম যে না, আগে পেট পুজোটা করে নিই, দেন আরও বাকি স্পটগুলো দেখা হবে। তো সেখান থেকে আমরা প্রথম যাই তীর্থগঙ্গা দেখতে। ওটা কিন্তু একদম লাহাঙ্গান সুইটের কাছেই ছিল, তাই ভাবলাম সেটাই প্রথম দেখে নেওয়া যাক। এই জায়গাটা না ভীষণ সুন্দর। প্রথমে এসে চোখে পড়লো এই মাছগুলো, কি কিউট লাগছিল, আর ভীষণ পরিষ্কার, কোনো রকম গন্ধ কিচ্ছু ছিল না। আমি বাইরে থেকে মাছেদের জন্য খাবারটা কিনে এনেছিলাম। আর এই দেখো কি সুন্দর জায়গা করা রয়েছে, এই জায়গা দিয়ে গিয়ে আমি একটা জায়গায় দাঁড়ালাম, দেন খাবারগুলো দিলাম মাছেদের। আর মাছগুলো ঠিক আমার আশেপাশে ঘুরঘুর করছিল, খুব ভালো লাগছিলো, বেশ মজা লাগছিল। আর এই জায়গাটা করা হয়েছিল তখনকার দিনের বালিতে যারা রাজেরা ছিল, তারা বিকেলে আসতো নিজেদের মতন সময় কাটাতে, মেনলি একটা সুন্দর বাগান। তো সেখানে ঘুরে আমরা নেক্সট আমরা স্পটে যাচ্ছিলাম, সেটা হলো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে বালি ঘুরতে আসলে এটা আমি আসবো। সেটা হচ্ছে ওয়াটারফল একটা, আর নাম হচ্ছে তুকাত চেপুং ওয়াটারফল।
তীর্থগঙ্গা থেকে আর একটা ওয়াটারফলে আমরা চলে এসেছি। শরীরটা না একটু খারাপ লাগছিল, রাস্তাগুলো না খুবই মানে আঁকা বাঁকা আর একটু প্রবলেম হচ্ছিল আমার। যাই হোক এখন ঠিক আছি। আর এখানে যে কোনো ওয়াটারফলে যাওয়ার জন্য না অনেকটা হাঁটতে হয়, এটাই একটা বাট চলে এসছি অনেকটা। তো চলো দেখি কীরকম ওয়াটারফলটা। সত্যি কথা বলতে এই ওয়াটারফলটা আসতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছু পেরিয়ে দেন ওয়াটারফলটা আসতে হলো। এবং সেখানে ফোনের ক্যামেরা অন করে ভিডিও করা মানে ভীষণ টাফ, তাই আমি সেরকম ভিডিও ক্লিপ সত্যিই নিতে পারিনি, নাহলে পড়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা ছিল। তো তোমাদের সাথে শেয়ার করলাম ওয়াটারফলটা, তোমরাও দেখো, ভীষণ সুন্দর। আমরা এখন তুকার চেম্পুং ওয়াটারফল থেকে বেরিয়ে গেছি, আর এবার আমরা যাব হচ্ছে কান্ত লেম্পু ওয়াটারফল। ওই কিরকম পটিয়ে পাটিয়ে জামাটা কিনলাম 1 লাখ টাকা, ভাবি তোমার 1 লাখ টাকা খসে গেল। যাই হোক এই ড্রেসটা নিলাম এক্ষুনি, কারণ আমি একটা লং ড্রেস পরে এসেছিলাম আর ওয়াটারফলের জন্য না ওই ড্রেসটা খুব প্রবলেম করছিল। একটা ওয়াটারফলে গিয়ে বুঝলাম নেক্সট টাইম আমি জানি সত্যি খুব প্রবলেম হবে, তাই জন্য কিনে নিলাম 1 লাখ টাকা দিয়ে। আজকে আমাদের উবুদের লাস্ট সাইট সিন, তো আমরা দুজন ঠিক করলাম যে উবুদের ইস্ট এরিয়াটা আমরা গাড়ি বুক করেই ঘুরবো। আর কালকে রাত্রিই আমরা গাড়িটা বুক করেছি, আমাদের লেগেছে 850K। সো দ্যাটস নাইস। আজকে আমাদের 4টে স্পট ছিল, তার মধ্যে এটাই আজকে আমাদের লাস্ট স্পট, যেটা ঘুরে আমরা যাব ডিরেক্ট হোটেল। সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আজকে আমার বার্থডে, তো পীযূষ বললো যে না আজকে একটু রিল্যাক্সিং ঘোরা যাক, এতদিন একটু অ্যাডভেঞ্চার টাইপ করে আমরা ঘুরেছি, তো ওই জন্য আজকে আমরা গাড়ি বুক করেছি। এবং গাড়ি বুক করেও কিন্তু ঘুরতে খুব ভালো লাগছে। তো আমি সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ড্রাইভারের ফোন নাম্বার সমস্ত কিছু, যাতে তোমরা যারা ফিউচারে বাড়ি আসবে অনেক কিন্তু হেল্প হবে। বালির ইস্ট এরিয়াটা আমি তোমাদের সাজেস্ট করব গাড়ি বুক করে ঘোরার জন্য, কারণ একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের কিন্তু ডিস্টেন্স অনেকটা, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আর এতটা বাইক বা স্কুটি চালানোর পর সেই স্পটটা গিয়ে এনজয় করার হয়তো এনার্জি তোমাদের নাও থাকতে পারে। তো আমি বলবো যে অবশ্যই গাড়ি বুক করে ঘুরো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। চলে এসছি আমরা কান্ত লেম্পো ওয়াটারফলে, ভীষণ সুন্দর ওয়াটারফলটা। সমস্ত স্পটগুলো ঘুরিয়ে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো, 6টা বেজে গেছিলো। দেন হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে এসেছি উবুদ প্যালেসের কাছে, যে মেন মার্কেটটা সেটা ঘুরতে। তো চারিপাশটা ঘুরতে বেশ ভালো লাগছিলো। দেন তো খিদেও পাচ্ছিলো, তো পীযূষ একটা অলরেডি টেবিল আগের দিনই বুক করে রেখেছিল কুইন্স বলে একটা রেস্টুরেন্টে, সেটা আগের দিনই ভীষণ ভিড় ছিল। তাই ভাবলাম যে না, টেবিল আগে থেকে বুক না করলে পাওয়া ভীষণ চাপের। তো সেই দিন যেহেতু আমার বার্থডেও ছিল, আর বার্থডে দিন হচ্ছে বিরিয়ানি আমার মাস্ট, তাই দেখলাম এই রেস্টুরেন্টে বিরিয়ানি পাওয়া যাচ্ছিল। তো পীযূষের মতন একটা চিকেনের ডিশ আর নান অর্ডার করেছিল, আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম বিরিয়ানিটা খেতে অসাধারণ ছিল। মানে বালিতে গিয়েও এত সুন্দর বিরিয়ানি পাবো আমি আশা একদমই করিনি, বাট টেস্ট তো অসাম ছিল। আর রেস্টুরেন্টটাও ভীষণ ভালো ছিল। এখানে আমরা অনেকক্ষণ বসে ধীরে সুস্থে টাইম কাটিয়েছি, খেয়েছি, এবং বার্থডের দিনটা আমার অসাধারণ কেটেছিল। ওভারঅল আজকের ডেটা কিন্তু ভীষণ ভালো কেটেছিল, প্রত্যেকটা স্পট ভীষণ সুন্দর ছিল।
এবং আমার বার্থডের দিনটা সত্যি বলতে পীযূষ ভীষণ স্পেশাল করে তুলেছিল। মানে বালিতে গিয়েও যে আমি এত সুন্দরভাবে বার্থডে কাটাবো সত্যি বলতে ভাবিনি। তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।